রামকৃষ্ণের জন্মতিথি আজ, আর আজও এড়ালো না রাজনীতি। তার কারণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, আর রামকৃষ্ণকে স্বামী রামকৃষ্ণ বলে উল্লেখ করলেন। প্রধানমন্ত্রীর পোস্ট জোড়া ফুলের এবার হাতিয়ার। উনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, স্বামী রামকৃষ্ণ নন। খোঁচা কুণাল ঘোষের, আপনার সরকার বাংলা বিরোধী। আপনার আজকের পোস্ট সেই মানসিকতার পরিচয় দেয়। আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, আরো একবার বিতর্ক, আরো একবার রাজনীতির কবল। তার কারণ প্রধানমন্ত্রী এবার স্বামী শ্রীরামকৃষ্ণ বলে বসলেন। দেখো, আজকে এই যে রামকৃষ্ণ দেবের জন্ম জয়ন্তী, সেটা নিয়ে সকাল থেকে কিন্তু দেখা গেল যে রাজনৈতিক পারদ চড়ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে একদম স্বয়ং প্রধানমন্ত্রী তিনি যেমন আজকে রামকৃষ্ণ পরমহংস দেবের জন্ম জয়ন্তীতে প্রণাম জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন, পাশাপাশি দাঁড়িয়ে তিনি রামকৃষ্ণ পরমহংস দেবকে স্বামী রামকৃষ্ণ বলেছেন। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস বিষয়টাকে হাতছাড়া করতে নারাজ। তৃণমূল কংগ্রেসের বরাবরই বক্তব্য যে বহিরাগতরা যারা আছেন তারা বাংলাকে চেনেন না, বাংলার সংস্কৃতিকে চেনেন না। এরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন, এরা বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলেন, বাংলার সংস্কৃতিকে এরা অপমান করেন, এরা জানেন না। ফলে আজকের প্রধানমন্ত্রী, স্বয়ং প্রধানমন্ত্রীর রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী রামকৃষ্ণ বলায় স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস কিন্তু বিষয়টিকে হাতছাড়া করতে রাজি নন। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কটাক্ষ শুরু হয়েছে যে এনারা বাংলাকে চেনেন না, বাংলা বোঝেন না এবং বাংলার সংস্কৃতিকে জানেন না। প্রবীর সঙ্গে থাকো। ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ শুরু হয়ে গেছে, যেমনটা প্রতিনিধি প্রবীর চক্রবর্তী আমাদের বলছিলেন যে এরা বাংলাকে বোঝে না, বাংলার সংস্কৃতিকে বোঝে না। কুণাল ঘোষ এ প্রসঙ্গে কি বলেছেন শুনুন। নরেন্দ্র মোদীজি তার পোস্টে লিখছেন স্বামী শ্রীরামকৃষ্ণদেব। এরা জানে না নরেন্দ্র মোদীজির উচিত আগে পোস্টটাকে একটু সংশোধন করানো। এবার এই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতে গেলে ওনারা আবার গুলিয়ে ফেলবেন, ঠাকুর মানে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গুলিয়ে না ফেলেন। স্বামী শব্দটা অন্য সন্ন্যাসীদের ক্ষেত্রে সাধারণ অর্থে যে প্রয়োগ হয়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ক্ষেত্রে সেটা যে প্রযোজ্য নয়, এটা নরেন্দ্র মোদী আর বিজেপিকে কে বোঝাবে? বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাহুল বাবু, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রধানমন্ত্রী যখন শ্রদ্ধা জানিয়েছেন শ্রীরামকৃষ্ণকে, তিনি স্বামী রামকৃষ্ণ বলে উল্লেখ করেছেন। আর এখানেই তৃণমূলের বক্তব্য তিনি বাংলাকে বোঝেন না, বাংলার সংস্কৃতিকে বোঝে না বিজেপি, আর তাই জন্যই একেবারে উল্টোপাল্টা ভাবে এইভাবে বিশ্লেষণ করেন, এইভাবে সম্বোধন করেন। না, স্বামী মানে কুণাল ঘোষের বোনের স্বামী নয়। স্বামী মানে স্বামীজি বলতে চেয়েছে। স্বামীজি কোনো গালি নয়। অতএব রামকৃষ্ণই বলছে যত মত তত পথ। অতএব যে যেভাবে ডাকতে চায় তার ইষ্টকে সে সেভাবে ডাকতে পারে, এ রামকৃষ্ণেরই বক্তব্য। অতএব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলল, আর স্বামীজি বলল কি স্বামী মহারাজ বলল, ওতে কিচ্ছু যায় আসে না। আসল কথা ভক্তি প্রদর্শনটাই হচ্ছে মূল কথা। এক একজনের ভক্তি প্রদর্শন এক এক রকম হতে পারে। অতএব তৃণমূলের ভক্তি তো এক জায়গায়, সেই কারণে তৃণমূল ওসব বুঝবে না। অতএব ওদের বোঝার ক্ষমতার এগুলো বাইরে। অতএব আমি মনে করি যদি তাদের মনে হয় যে শ্রী শ্রী রামকৃষ্ণ লিখলে বেশি ভালো হতো, ভগবান রামকৃষ্ণ লিখলে বেশি ভালো হতো, সেটা আলাদা কথা। কিন্তু যে কথাটা লিখেছেন সেটাতে তো অবমাননা হয়নি, সেটাতে সম্মান জানানোই হয়েছে, শ্রদ্ধা জানানোই হয়েছে রামকৃষ্ণের প্রতি। অনেক ধন্যবাদ। অধীর রঞ্জন চৌধুরী টেলিফোন লাইনে রয়েছেন, কংগ্রেস নেতা, কথা বলবো তার সঙ্গে। অধীর বাবু, শ্রীরামকৃষ্ণের জন্মতিথি আজ প্রধানমন্ত্রী শ্রদ্ধা জ্ঞাপনের সময় শ্রীরামকৃষ্ণকে স্বামী রামকৃষ্ণ বলে উল্লেখ করেন এবং জোড়া ফুলের এটাই হাতিয়ার। তাদের বক্তব্য এরা বাংলাকে বোঝে না, বাংলার সংস্কৃতিকে বোঝে না। কিন্তু বিজেপি বলছে যে ইষ্টকে যে নামেই ডাকা হোক তাকে শ্রদ্ধা জানানোটাই আসল কথা। এরা শুধুমাত্র বিতর্ক করবার জন্যই এই সমস্ত কথা বলছে। আমি নিজে ব্যক্তিগত ঠাকুরকে আমরা যেভাবে চিনি, স্বামী বিবেকানন্দের যিনি স্বামী বিবেকানন্দ বানিয়েছেন তার নাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, তাই না? বাকি কে কিভাবে বলে কি করে আমার জানা নাই। আমরা শিরাপথে দেখি এরা মহাপুরুষ, এরা ঠাকুর, এরা দেবতার অঙ্গ।
ধন্যবাদ। কথা বলছিলাম কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। কুণাল ঘোষ তিনি বলছেন যে আপনার সরকার বাংলা বিরোধী, আপনার আজকের পোস্ট সেই মানসিকতার পরিচয় দিচ্ছে। বাংলার আবেগের সঙ্গে খেলবেন না, তোপ কুণাল ঘোষের। প্রধানমন্ত্রীর পোস্ট জোড়া ফুলের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে নির্বাচনের আবহে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।